আজকে কথা বলো বাংলাদেশ এবং নেদারল্যান্ডের 2025 সালে টি-20 সিরিজের তৃতীয় নাম্বার ম্যাচ নিয়ে। তাহলে চলেন শুরু করা যাক, যেখানে বাংলাদেশের হয়ে প্রথমে ব্যাটিং করতে আসে লিটন কুমার দাস এবং সাইফ হাসান, এবং তারা দুজনে প্রথম দিক থেকে অনেক দায়িত্বশীল ব্যাটিং শুরু করে, যার ফলে বাংলাদেশ প্রথম 3 ওভারে 39 রান আদায় করে নেয়। কিন্তু সাইফ হাসান 8 বলে 12 রান করে কাইল কেরিনে বলে আউট হয়ে যায়। কিন্তু বাংলাদেশের এক প্রান্ত আগলে রেখেছিল লিটন কুমার দাস, এবং তার আক্রমণ ব্যাটিং এর ফলে বাংলাদেশ প্রথম পাওয়ার প্লে শেষে 62 রান আদায় করে নেয়। এরপরে 14 বলে 9 রান করে বিক্রমজিৎ সিং এর বলে আউট হয়ে যায় তৌহিদ হৃদয়, এবং এরপরে বাংলাদেশের হয়ে হাল ধরতে আসে শামীম হোসেন পাটোরি, এবং অপর প্রান্তে থাকা লিটন কুমার দাস তার আক্রমণ ভঙ্গিতেই খেলতেছিল। এরপরে 46 বলে 73 রান করে কাইল কেরিনে বলে আউট হয়ে যায় লিটন কুমার দাস। এমনকি এরপর শামীম হোসেন পাটোরিও বেশিক্ষণ টিকতে পারেনি, 19 বলে 21 রান করে কাইল কেরিনে বলে সেও আউট হয়ে যায়। এবং এরপরে বাংলাদেশের হয়ে হাল ধরার চেষ্টা করে জাকির আলী অনিক এবং নুরুল হাসান সোহাগ। যখন 18 ওভার 2 বলে বাংলাদেশ 164 রান শুরু করে, তখন বৃষ্টি শুরু হয়, যার ফলে এই ম্যাচটাকে সম্পূর্ণভাবে পরিচালনা করা সম্ভব হয়নি। এর ফলে এই ম্যাচটা ড্র হয়ে যায় এবং বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে এই সিরিজটা 2-0 জিতে নেয়।